আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। আমরা ওনাকে আমন্ত্রণ জানাবো বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু তার আগে আজকে যার আহ্বানে আমরা সকলে আমন্ত্রিত হয়েছি তার সম্পর্কে কিছু বলতে চাই। তিনি সকলের প্রিয় মনের মানুষ, কাছের মানুষ, আমাদের সকলের প্রণয় মাইতি মহাশয়। সালটা ছিল 2018। সেই সময় থেকে একটা পরিবার তিনি গড়েছিলেন। পরিবারের নাম রেখেছিলেন সুরবীণা নৃত্যানুষ্ঠান। এই পরিবারের সদস্যদের নিয়ে চলতে চলতে আজ 2025 সাল অতিক্রম করতে চলেছেন। বয়সটা ছিল 21 বছর। তখন থেকেই এই পরিবারের দায়িত্ব তিনি তার মাথায় নিয়েছিলেন। কোনোদিন চলার পর থেমে যাননি। নাম পরিবর্তন করেছেন সুরবীণা ড্যান্স ইভেন্ট। বহু কমিটিতে সুনামের সাথে, ভালোবাসার সাথে আজ পর্যন্ত এই পরিবারকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। সাথী হয়েছেন এই পরিবারের সদস্য বন্ধুরা। কোনোদিন মালিকের অস্তিত্ব নিয়ে কোনো শিল্পীর সাথে মেশেননি। কারো বন্ধু, কারো ভাই, এইভাবেই তার পরিচয়। নয় করতে করতে বর্তমানে 9ম বছরে পদার্পণ করেছেন। 3খানি দল সামলাচ্ছেন নিজের ব্যক্তিগত কাজ ছাড়াও। তার কাছে দলের শিল্পীরাই তার সম্পদ। মিস্টার প্রণয় মাইতি, আহ্বান জানাবো বক্তব্য রাখার জন্য। নমস্কার। উপস্থিত আমার মঞ্চে উপবিষ্ট আজকের সুরবীণা ডান্স ইভেন্টের সহ ম্যানেজার তাহের আলী, উপস্থিত প্রধান অতিথি শিল্পী কুমার নবনীল সহ মিসেস অন্তিমা, উপস্থিত রয়েছেন মনের মাঝে তুমি ডান্স একাডেমির দল ম্যানেজার রবিদা, উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় রবীন্দ্রবাবু, যার হাউসে আজকে আমরা এই অনুষ্ঠান সফল করতে পেরেছি ওনার সহযোগিতায়। উপস্থিত রয়েছেন এত সুন্দর করে যিনি প্রথম থেকে এতক্ষণ অবধি যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করছিলেন রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমার দলের সকল শিল্পীদের। প্রথম আমি ধন্যবাদ জানাবো যিনি আমাদের রাতের কমিটিতে পৌঁছে দেন, যিনি গাড়ির চালক যদি না থাকে আমি মঞ্চ অবধি পৌঁছতে পারবো না। ধন্যবাদ জানাবো তাকে। ধন্যবাদ জানাবো লাইট মাস্টারকে, যিনি মঞ্চকে আলোকিত করেন। ধন্যবাদ জানাবো এই 3টি দলের সকল শিল্পীবৃন্দদের, কারণ তারাই হচ্ছে আমার এই দলের সম্পদ। তারা না হলে আজ এতটা পূর্ণতা পেত না। আকাশের তারা যদি না থাকতো চাঁদ অসম্পূর্ণ, গাছে যদি ফুল না ফুটতো সেই গাছ অসম্পূর্ণ, সমুদ্রে যদি জল না থাকতো সেই সমুদ্রও অসম্পূর্ণ। আর আমার এই শিল্পীবৃন্দ কর্মীরা যদি না থাকতো আজকের এই 3খানি দল অসম্পূর্ণ। তাই একটু হাতের তালি আমার শিল্পীদের জন্য। ধন্যবাদ জানাবো বিশেষ কমিটি। উপস্থিত হয়েছেন ব্রজমাল মিলন সংঘের কর্মকর্তা সুরেশ দা থেকে সুরজ রয়েছেন, তেডুবি বাসন্তী উৎসব কমিটির সদস্য বন্ধু সুজয় দা থেকে শুরু করে মিলন দা রয়েছেন, রঙ্গোলি নৃত্যানুষ্ঠানের কর্মধার দীপক দা, সামনে বসে আছেন আমার খাদ্দা গঙ্গা মেলা কমিটির সদস্য বন্ধু রয়েছেন আমার বেরা বুকিং অফিস বালিঘাই থেকে এসেছেন দাদা আমার আমন্ত্রণে প্রসেনজিৎ দা। উপস্থিত রয়েছেন শ্রুতি মিউজিক্যাল ডান্স ট্রুপের দল মালিক সোনাদা। সোনাদা শুধু নিজের দল সামলান না, এরকম অনেক দলেরকে তিনি সহযোগিতা করেন শিল্পীর দ্বারা, নিজের সঞ্চালকের দ্বারা উনি প্রেজেন্ট থেকে সেই দলকে তুলে ধরেন, সহযোগিতার হাত বাড়িয়ে রাখেন। উপস্থিত রয়েছেন আজকের বিভিন্ন অতিথি, তরুণ সংঘের সদস্য বন্ধুরা, আমার একান্ত পরিচিত বাড়ির কাছে প্রিয় রয়েছেন
নীলুদা থেকে শুরু করে বাবাইদা থেকে শুরু করে লালুদা থেকে শুরু করে সবাই, সকলকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকের বক্তব্য আমি বক্তা নই, খুব বিশেষ করে গুছিয়ে বলতে পারি না, তবে আজকে শুরুতে আমি সম্মান জানাবো। আজকের দিনটা হচ্ছে 2025 সালের 15ই আগস্ট। আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। যে স্বাধীনতার পেয়ে আমরা ভারতবাসী গর্বিত আপ্লুত হয়েছি। আজকের এই দিনে আমরা শান্তিতে ঘুমোতে পারি। আজকে আমরা ঘুমানোর পর ভাবি না যে সকালে কি হবে, কারণ আমাদের একটা যে দেশ রয়েছে, গণতান্ত্রিক দেশ, সেই দেশের মধ্যে আমরা সেই দেশ মাতৃকাকে আমরা নিয়ে মায়ের মতন ভালোবাসা দিয়ে সেই মায়ের উপর, মায়ের কোলে আমরা মাথা রেখে ঘুমোতে পারি শান্তিতে। তাই এই শান্তি ফিরিয়ে দিয়েছেন যারা এই দেশের বুকে, যারা এই দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন। আমি স্বাধীনতা সংগ্রামী থেকে, বিপ্লবী থেকে, এই দেশের সৈনিকদের সকলকে আমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাবো আজকের এই শুভ মহরতে অনুষ্ঠান থেকে। আজকের এই অনুষ্ঠান আপনারা উপস্থিত হয়েছেন আমাদের আহ্বানে। আজকের এই অনুষ্ঠান শুভ মহরত। শুভ মহরত মানে কি? আমরা বছরের শুরু থেকে একটা শেষ অবধি অনুষ্ঠান করে থাকি, আবার শেষের পরে আমাদের একটা অফ সিজন থাকে, 2-3 মাস আমরা বাড়িতে থাকি, আবার আমাদের সিজন শুরু হয় বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, দুর্গা পুজো থেকে আবার আমরা নতুন করে গঠন করে সেই সময়ের মধ্যে আবার সেই পরিবারকে গঠন করে আবার আমরা কমিটির মধ্যে পৌঁছাই। তো এই যে শেষ আর শুরু, তার মাঝে থেকে একটা গঠন করে যেটা উদ্বোধনী আমরা বলি, সেটাকেই আমরা শুভ মহরত বলি। জানি না এবছর টিম কতখানি আপনাদের কাছে জায়গা নেবে। গত বছর আমরা 9 করে 112 নাইট কাজ করতে পেরেছি শুধু আপনাদের ভালোবাসায়। কোথাও হয়েছে এমডি মিউজিক্যাল ডান্স গ্রুপ, কোথাও হয়েছে সুরের আলো মিউজিক্যাল গ্রুপ, কোথাও হয়েছে সুরবিনা ডান্স ইভেন্ট। যেখানে যেমন মানুষ যেভাবে নিতে চেয়েছেন আমরা সেভাবে তুলে ধরেছি। আমাদের মধ্যে অশ্লীলতা নেই, আমাদের মধ্যে রুচিমার্জিত সব রকমের সঙ্গীত এবং গানের শিল্পী রয়েছে। আমরা অশালীন কিছু করতে চাই না এবং করব না। আগামী দিনের সেটুকু নিয়ে আমরা পথ চলা শুরু করব। কারণ যে স্বপ্ন দেখেছিলাম 21 বছর বয়স থেকে, অনেক বাধা বিপত্তি এসেছে। আমার বাড়িতে কিন্তু সত্যি দরিদ্র অবস্থা, দরিদ্র পরিবারেরই ছেলে আমি। খুব একটা বড় মাপের বড় পরিবারের ছেলে নেই। স্ত্রীর দিক থেকে, মায়ের দিক থেকে, বাবার দিক থেকে অনেক বাধা বিপত্তি এসছে। এমনকি বাধা বিপত্তি এসছে কোভিডের সময় 2 বছর যখন আমরা বাড়িতে বসে গেছিলাম, আশা হারিয়ে ফেলেছিলাম। মাঝে মাঝে এমন মনে হয় আমার এই শিল্পীদের ডেকে, ম্যানেজমেন্টদের ডেকে বলি, দাদা তোমরা এই দলটাকে সামলাও, আমি এই দলের হাল ছেড়ে দেবো। ওরা একটা কথাই বলে, প্রণয় তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে, তুমি সামনে থাকো, আমরা পিছনে থাকবো, তোমাকে ছাড়া আমরা চলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ জানাবো তাদের। ধন্যবাদ জানাবো সুপার সিঙ্গার তাহের আলী, যিনি প্রথম থেকে একদম আমাদের সহযোগিতা। কোনো দলে না থেকেও তাহের দা ওখানে বুকিং হবে চলো, তাহের দা ওখানে ভিজিটিংয়ে যাবো চলো, এক ডাকে এক ছুটে পৌঁছে যায় আমার ডাকে। আজকে আমরা তাকে সম্মান জানিয়েছি, এই দল থেকে আমরা সহ ম্যানেজারের দায়িত্ব দিয়েছি। আমরা ধন্যবাদ জানাবো কুমার নবনীল দাকে। দাদার সাথে গত বছর থেকে আলাপ, সত্যি বড় মনের মানুষ। যেখানে যেমন আমরা বিপদে পড়েছি দলকে নিয়ে সহযোগিতা করেছেন, নিজের বাড়িতে সহযোগিতা করে সুযোগ করিয়ে দিয়েছেন। আমরা রিহার্সাল করতাম, আমরা ওনাকে নিয়ে অফিস উদ্বোধন করেছিলাম, ওনাকেও আমরা দল ম্যানেজারের দায়িত্ব দিয়েছিলাম, অফিস ম্যানেজারের পদে ছিলেন। এবছর বিশেষ কারণে উনি থাকতে পারেনি, কিন্তু উনি অতিথি শিল্পী হিসেবে আছেন, ওনাকে বিশেষ ধন্যবাদ জানাবো। আমার কাছের মানুষ, মনের মানুষ, প্রিয় মানুষ রবিদা ছাড়া আমরা চলতে পারি না। মনে হয় অনুষ্ঠান টিমটাকে নিয়ে কমিটির উপরে ছেড়ে দিয়ে একটু হালকা করে সঞ্চালকের দায়িত্বটা পালন করব, সেইটুকু যার উপরে দায়িত্ব রাখা যায় সেটাই হচ্ছে রবিদা। কারণ রবিদা ছাড়া সেইটুকু কাজ করা সম্ভব হয় না। আমি যখন 21 বছর থেকে টিম গড়েছিলাম, সত্যি কথা বলতে কি অনেক কমিটিতে আমি পৌঁছেছি আমাদের ভাগা সাইকেল নিয়ে, প্রোগ্রাম বুকিং করতাম সাইকেল নিয়ে। তো সেই সাইকেল নিয়ে এমন হয়েছে গাড়িতে বসার জায়গা থাকতো না, শিল্পীরা বসে যেত। আমি বলতাম গাড়ি আগে চলে যাক, আমি বাসে যাব, নাহলে সাইকেলে চেপে চলে যাব, কোনো অসুবিধা নেই। তো আজকে সেই জায়গা থেকে এই জায়গায় এসেছি শুধু কেবলমাত্র আপনাদের ভালোবাসায়। তো আমরা হচ্ছে শিল্পী মানুষ, শিল্পীরা কেবলমাত্র আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়েই চলতে শিখেছে, চলতে পেরেছে, জায়গা করে নিয়েছে। আপনারা যদি ভালোবাসা আশীর্বাদ না দিতেন আমরা আজকে এই পর্যায়ে পৌঁছতে পারতাম না। রাতের অতিথি নিশাচর প্রাণী আমরা, এক কথায় আমি সব স্টেজে বলি। সঞ্চালকের কাজটা ধীরে ধীরে শিখেছি, সম্পূর্ণ শিখে উঠতে পারিনি, অনেক শেখা বাকি আছে। আমি প্রতি মঞ্চে গিয়েই বলি, কারণ 112 নাইট কাজ করেছি, তার মধ্যে অনেকগুলো পারিবারিক অনুষ্ঠান ছিল। তো আমাদের কাজটা এটাই, বাড়িতে দুঃখ দুর্দশা এমন থাকুক, বাড়িতে মেয়ের অসুখ,
বউয়ের অসুখ, মায়ের অসুখ, সবকিছু চোখে দেখেও বিকাল 5টার সময় ব্যাগ গুছিয়ে কাঁধে নিয়ে যেতে হয়, কারণ এগ্রিমেন্ট করা আছে কমিটিতে সঠিক সময়ে পৌঁছে যেতে হবে। ওখানে আনন্দ দেওয়ার কাজটা হচ্ছে আমাদের। বাড়িতে যত দুঃখ থাকুক, মনের ভিতরে যত কষ্ট থাকুক, সেগুলো ওখানে আমরা কারোর কাছে ডিসকাস করি না। আমাদের কাজ হচ্ছে সবাইকে আনন্দ দেওয়া, যতটুকু পারবো সাধ্য অনুযায়ী ঘাম ঝরিয়ে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো আমাদের জীবনটাই হচ্ছে শিল্পের জীবন। ব্যাগ গুছিয়ে বাড়ি যেতে হয়, কোনোদিন বাড়ি ফিরতে হয় 2:30, কোনোদিন 3টা, কোনোদিন এমন সময় হয়েছে ভোর 6টা 7টা, বাড়ির কাছে লোকেরা অবাক হয়ে যায় যে সারা রাত কোথায় ছিল, সকালে এসে হাজির হয়ে গেল। সকালে গিয়ে আমরা শুয়ে পড়ি। একটা পরিবারের সাথে অ্যাটাচমেন্টটাও থাকে না। যখন কালী পুজোর সিজন শুরু হয়, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, দোল উৎসব, সোনাদা ভালো করে জানে, মিনিমাম 10 নাইট, 12 নাইট, 15 নাইট টানা কাজ থাকে। আর কাজ ধরি না, তখন ছেড়ে দিতে হয়। এমন সময় হয় 2 নাইটও কাজ পড়ে যায়, তখন আবার পাট শিল্পী ভাগ করে দিতে হয়। তো সারা রাত্রি কাজ করার পর যখন 1 নাইট আপনি জাগবেন, 2 নাইট জাগবেন, 3 নাইট জাগবেন, যখন 10 নাইট হয়ে যাবে না, তখন এই শরীরটা অচল অবস্থা হয়ে যাবে। তো বাড়ির সাথে অ্যাটাচমেন্ট থাকে না, বাড়ির পরিবারের সাথে ভালো সম্পর্ক থাকে না। আমরা তখন সেই রাতে জাগি আর দিনে ঘুমাই, সেই অবস্থা, মানে নিশাচর প্রাণী হয়ে যায়। তো নিজেকে খুবই কষ্ট লাগে বাড়ির পরিবেশের সাথে মিশতে। যাই হোক, এটাই আমাদের কর্মজীবন। তো ভালোবাসা পেয়েছি বিভিন্ন কমিটি থেকে, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার আছে। তার প্রমাণ সামনে বসে আছে। ব্রজমান মিলন সংঘ দুর্গোৎসব কমিটি, খুব বড় করে দুর্গাপুজো হয়। প্রথম বছর যখন আমাদের ইনভাইটেড করেছিল, সেখানে সুরেশ দা আছে, সত্যি খুব ওইখানেই বলে দিয়েছিল, প্রণয় ডেটটা কিন্তু পরের বছর আবার জানিয়ে দিব। তারপরের বছর আবার প্রোগ্রাম করতে গেলাম, ডেটটা কিন্তু বলে দিল, প্রণয় পরের বছর সপ্তমীটা রেখে দিও আমাদের জন্য। এই করতে করতে এবছরে আমরা 4র্থবারের জন্য যাচ্ছি ব্রজমাল মিলন সংঘের পূর্ণ লগ্নে, মহাসপ্তমীর পূর্ণ লগ্নে আমরা অনুষ্ঠান করব। যাই হোক, আপনাদের ভালোবাসার টানে, ভালোবাসার প্রাণে আছে তেলুগি বাসন্তী উৎসব কমিটি। বড় মাপের বিশাল করে পুজো হয়, 8 দিন 10 দিন ধরে। সেখানে মহোৎসব থেকে শুরু করে মায়ের পুজো, শীতলা পুজো, বিশাল ব্যাপার। 3 বার প্রোগ্রাম করেছি, দাদারা রয়েছেন। আসতে পারেনি কিশলয় সংঘের সদস্য বন্ধুরা, আসতে পারেননি মরিশাই একতারপুর গোল্ড স্টার ক্লাবের সদস্য বন্ধুরা, অনেক সদস্য বন্ধুরা যারা আসার কথা ছিল, বিশেষ কারণে হয়তো উপস্থিত হতে পারেনি। কিন্তু সত্যি কথা কি, এই ঘরে কি আর সকল কমিটিকে জায়গা দেওয়া সম্ভব হবে? সম্ভব নয়। আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ প্রত্যেকটা কমিটির আমাদের হৃদয়ে থাকবে, হৃদয়ে আছে, হৃদয়ে ছিল, হৃদয়ে থাকবে। হয়তো সবাইকে আমরা এই রুমের মধ্যে জায়গা দিতে পারিনি, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে জায়গা দিয়ে রেখেছি। একটা কথা মনে পড়লো, তাহেরদার বাবা যখন মারা গেছে, গত বছর মারা গেছে, আমাদের চুক্তিপত্র হয়ে গেছে। প্রোগ্রামকে 3 দিন থেকে 4 দিন বাকি রয়েছে, একটা কমিটিতে পৌঁছাতে হবে। তো অনুষ্ঠান বুকিং হয়েছে, তাহেরদার গানই ওখানে হবে। তাহেরদাকে দেখেই অনুষ্ঠান বুকিং হয়েছে। সত্যি কষ্ট লাগলো। তাহেরদার বাবা যেদিন মারা গেছে, 3 দিন থেকে 4 দিনের মাথায় তাহেরদাকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রোগ্রামে পাঠিয়ে দিয়েছি। আমার নিজের বাবা অপারেশন টেবিলে শুয়েছে তমলুকে, সেই সময় দোল উৎসবের প্রোগ্রাম করছি, কিছু করার নেই আমাদের। যাই হোক, আপনাদের ভালোবাসা, আপনাদের চেষ্টা, আপনাদের সহযোগিতা নিয়ে তিল করতে করতে আমরা এই জায়গায় পৌঁছেছি। অর্থের জন্য, আবেগের জন্য আমরা কাজ করি না, আপনাদের ভালোবাসার জন্য কাজ করি, পেটের টানে কাজ করি। তো এই হচ্ছে আমাদের পথ চলা। জানি না এবছর আমাদের গঠন আমরা করলাম সুরের আলো মিউজিক্যাল ট্রুপ, একটু বলে দিই, যেটাতে থাকছে অনলি ফর সিঙ্গার, বেশি গান হবে, ট্র্যাক মিউজিকে, ব্যান্ডেও আপনারা বুকিং করতে পারেন। আমরা ব্যান্ডের সাথে যোগাযোগ রাখছি, অবশ্যই সেই ব্যান্ডের প্রোগ্রাম আমরা করেছিও। তো আমরা সুরের আলো মিউজিক্যাল ট্রুপ যেটা আপনারা দেখেছেন, সেটাতে থাকছে 3 থেকে 4 জন সিঙ্গার থাকছে এবং 2+2 ডান্সার থাকছে। ওটাতে গানের পরিমাণ বেশি হবে, ডান্সটা একটু কম হবে। সুরবিনা ডান্স ইভেন্ট যেটা আপনারা সেটা দেখেছেন, মেল এবং ফিমেল সিঙ্গার 2 জন থাকছে এবং তার সাথে ডান্সাররা থাকবে। ডান্সটা বেশি হবে, গানটা একটু কম হবে। তো গান আর নাচ মিলে সুরবিনা ডান্স ইভেন্ট। এবং যেটা আপনারা গত বছর দেখেছেন, আমার উদ্যমে তৈরি হয়েছে, রবিদার প্রচেষ্টায় সেটা সফলতা পেয়েছে, এমবি মিউজিক্যাল ডান্স গ্রুপ। সেটা এবছর আমি নাম চেঞ্জ করে দিয়েছি মনের মাঝে তুমি ডান্স একাডেমি। মনের মাঝে তুমি ডান্স একাডেমি অবশ্যই মঞ্চে আমরা নিয়ে যাব। আর একটা কথাই বলবো, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, সুন্দর পরিবেশে সুন্দর অনুষ্ঠান, আপনাদের সহযোগিতা। তো আমরা অমার্জিত কিছু করবো না, আগামী পথ চলা। জানি না আমার বাধা বিপত্তি আসলে হয়তো আমাকে থেমে যেতে হবে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, যারা পদে থাকবেন, যারা দায়িত্ব সামলেছেন, কোনোদিন যদি হয়তো আমার এই হৃদয় থেকে প্রাণ চলে যায়, তবু এই দলটাকে আপনাদের টিকিয়ে রাখতে হবে, এইটুকু কথা দিতে হবে। যে দলের শিল্পীরা আশা রাখে, সত্যি তারাও কাজ করে গর্বিত। যদি প্রণয় তোমার টিমে কাজ করে আমরা গর্বিত, কোনো অর্থের দিক থেকে কোনো ঝামেলা হয় না। কমিটিতে পৌঁছানো থেকে আসা আপনি বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তোমার দায়িত্বে। এই করতে করতে 9 বছর আমি অতিক্রম করেছি।
যাই হোক, এই সহযোগিতা চাইবো আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। তো এরপরে কয়েকজন শিল্পী আপনাদের কাছে কয়েকখানি গান তুলে ধরবেন। তো সেই গানের দ্বারা আমরা যথেষ্ট ভিডিও হয়ে গেছে, তো আমরা আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা রেখেছি। আপনারা সবাই মধ্যাহ্ন ভোজ করেই আপনারা বাড়ি ফিরবেন। তো কয়েকখানি গান হয়ে যাক, তো সহযোগিতা রেখে একদম শেষ অবধি আপনারা থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। নমস্কার।